দর্শক, জাকসু নির্বাচনের সব শেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা স্বপ্নের শাহরিয়ার শিশির এবং আশিকিন প্রিন্স। শুরুতেই আমরা চলে যাচ্ছি স্বপ্নের শাহরিয়ার শিশিরের কাছে। শিশির, আপনি রয়েছেন সিনেট ভবনের ভেতরে। দুপুর নাগাদ ভোট গণনা শেষ হওয়ার কথা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জয়ী, কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে দুপুর 2টো কিংবা 2:30টার মধ্যে এই ভোট গণনার কাজটি শেষ হবে। কিছুক্ষণ আগে সিনেট ভবনে যারা ফল গণনার কাজটি করছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কয়েকটি কেন্দ্রের ফল গণনা বাদ রয়েছে সেটিও প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ পূর্বে যে ধারণা দেওয়া হয়েছিল সেই ধারণা অনুযায়ী 2টো থেকে 2:30টার মধ্যেই এই ভোট গণনার কাজটি শেষ হবে বলে আশা করা যায়। এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সে সময় আমাদেরকে জানিয়েছিলেন এই ভোট গণনা সম্পন্ন হওয়ার পরে কিছু আনুষঙ্গিক প্রস্তুতির কাজ রয়েছে, সে অনুযায়ী সন্ধ্যা 7টার মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে তিনি প্রত্যাশার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কে এম রাশেদুল তিনিও আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট গণনার কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে তখন ফের এই ব্যালট বক্স যেগুলো রয়েছে সেই ব্যালট বক্সগুলো তারা আবার খুলবেন এবং দেখবেন যে কোনো ব্যালট পেপার রয়ে গেছে কিনা। যদি কোনো ব্যালট পেপার রয়ে গিয়ে থাকে তাহলে সেই ভোটটি তারা তখন আবার গণনা করবেন। তবে তারা প্রত্যাশা করছেন যে কোনো আর ব্যালট পেপার এই ব্যালট বক্সে নেই, সেরকম প্রত্যাশার কথাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে মাধ্যমে জানতে পেরেছি যে সিনেট ভবনেই ফল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশনের যে সদস্য সচিব তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেষ মুহূর্তে কি কোনো এই সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, যে অন্য কোনো স্থান থেকে ফল ঘোষণা হতে পারে কিনা। নির্বাচন কমিশনের সদস্য সচিব আমাদেরকে যেটি জানিয়েছে যে কয়েকজন তাকে বলেছেন যে কেন্দ্রীয় যে অডিটোরিয়াম রয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করা যায় কিনা সেরকম প্রস্তাব কেউ দিয়েছেন। তবে এখনো সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে তারা আসেননি। নির্বাচন কমিশনের সাথে আলাপ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসবেন বলে তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত করেই বলা যাচ্ছে যে সিনেট ভবন থেকেই ফল ঘোষণা করা হবে। শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছে আরেক সহকর্মী আশিকিন প্রিন্স আছেন আমাদের সাথে। প্রিন্স, শিক্ষার্থীরা কি বলছেন? সন্ধ্যা নাগাদ ফল ঘোষণার কথা রয়েছে, জানাবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। জয়ী, ফলাফল পাবার যে দীর্ঘ অপেক্ষা, হয়তোবা সেই অপেক্ষার আজকে অবসান হতে পারে। গেল বৃহস্পতিবার 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সেখানে ভোট গ্রহণ হয়েছে। এরপর থেকে ভোট গণনা এখনও চলছে। 40 ঘন্টার বেশি সময় ধরে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে ভোট গণনা শেষ হবে। পরবর্তীতে তারা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যারা প্রার্থী রয়েছেন বা যারা ভোট দিয়েছেন তারা সবাই কিন্তু এই সিনেট ভবনের সামনে অপেক্ষা করছেন। তারা যে ভোটটা দিয়েছেন বা প্রার্থীরা কে কত ভোট পেলেন সেটি জানার জন্য তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এখানে কেউ 2 দিন ধরে কিন্তু অপেক্ষা করছেন তাদের এই ফলাফলটি পাবার জন্য। তবে যারা ভোট দিয়েছেন এবং প্রার্থী যারা রয়েছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে ম্যানুয়ালি যে ভোট গণনা হচ্ছে সেই কারণেই মূলত এরকম একটি দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়েছে। যদি মেশিনের মাধ্যমে ফলাফলটি গণনা করা হতো তাহলে এই ফলাফলটি তারা অনেক আগেই পেতেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মোট 8টি প্যানেল ছিল এই নির্বাচনে এবং 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল তারা এই ভোটটি বর্জন করেছে এবং সেখানে অভিযোগ ছিল যে তারা অভিযোগ করেছিলেন যে এখানে অনিয়ম হয়েছে। তো এখানে যারা ভোট গণনা করছেন তারা বলছেন যে যেহেতু দাবি ছিল যে ভোট ম্যানুয়ালি গণনা করা, তো সেই প্রেক্ষিতে মূলত তারা ভোট ম্যানুয়ালি গণনা করছেন এবং যাতে কোনো রকমের অনিয়ম না হয় সেই জায়গা থেকে মূলত তারা হাতে এই ভোটটি গণনা করছেন এবং 2:30টার মধ্যে ভোট গণনা শেষ হলে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফলটি ঘোষণা করা হবে বলে জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। জয়ী। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, আপনি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানাবেন।
হ্যাঁ, জয়ী, ক্যাম্পাসের স্বাভাবিক অবস্থা, সার্বিক অবস্থা যদি বলি, আমি একটু দেখাতে চাই আপনাকে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি মুরাদ চত্বরে রয়েছে। এই মুরাদ চত্বর কিন্তু সবসময় কিন্তু লোকারণ্য থাকে, একটি জমজমাট অবস্থা থাকে। এখানে যদি আপনি দেখেন যে লোকজন নাই বা জনমানব শূন্য একটি এলাকার মতন কিন্তু অনেকটাই এখানে বিরাজ করে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। তারা অবস্থান নিয়ে আছে। আসলে পরিস্থিতি কি হয় অনেক কিছু চিন্তা ভাবনা করে পরিস্থিতি মোকাবেলার জন্য রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আর বাইরে কিন্তু 12টি গেট রয়েছে বিশ্ববিদ্যালয়ের, বা যে 12টি গেট রয়েছে প্রায় সবগুলো গেটই কিন্তু একদমই বন্ধ রয়েছে। শুধুমাত্র 2টি গেট খোলা রাখা হয়েছে প্রয়োজনের জন্য আসতে পারে। সাধারণ লোকজন যে বিশ্ববিদ্যালয়ে দিয়ে চলাচল করে, বিশেষ করে আপনার এই বিশ্ববিদ্যালয়ের পার হয়ে যে গেওড়া, আমবাগান এবং এই সমস্ত কয়েকটি এলাকার লোকজন কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে যেতে হয়, তাদেরও যাতায়াত এই পথটি বন্ধ রাখা হয়েছে। যেহেতু প্রায় 3 দিন হয়ে গেল, 3 দিন এখনো ফলাফল হয়নি, ফলাফল তৈরি করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা যেটি বলছিলেন যে এত সময় কেন লাগবে। তো অনেকেই বিষয়গুলো বুঝছেন যে যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মেশিন রিডেবল হবে, ব্যালট পেপার হবে, মেশিন রিডেবল ব্যালট হবে, কিন্তু সেটি ম্যানুয়াল পদ্ধতিতে গণতে যে সমস্যা হচ্ছে সেটি তারা বুঝতেছেন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো তো অনেক আগে নিয়েছে, সিদ্ধান্তগুলো কেন চেঞ্জ হলো এবং ফলাফল এত বিলম্ব কেন, এই জিনিসটি নিয়ে কিন্তু একটি উৎকণ্ঠা, বলতে পারেন একটি চাপা ক্ষোভ এবং থমথম অবস্থা বিরাজ করছে। এবং শিক্ষার্থীদের অবস্থান কি হবে পরবর্তীতে একটি বোঝাই যাচ্ছে যে একটি মিশ্র একটি কিন্তু আসতেছে বিভিন্ন, জি, তো সব মিলে একটি থমথম অবস্থা বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয়ে। জয়। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।